421. দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপ কে? মোহাম্মদ আশরাফুল, অলোক কাপালি নাকি আল শাহরিয়ার রোকন? এই নামগুলোর পাশে অনেকেই সবচেয়ে বড় আক্ষেপ হিসেবে নাইম ইসলামের নাম বলেন। দেশের ক্রিকেটে ছক্কা নাইম নামে খ্যাতি পেয়ে যাওয়া এই অলরাউন্ডার দেশের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় তারকা হতেই পারতেন, কিন্তু ভাগ্য পরিস্থিতি সব মিলিয়ে নাইম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপ হয়েই রয়ে গেলেন। নাইম কেন জাতীয় দলে থিতু হতে পারেননি সেই উত্তর বোধহয় নেই সেই সময়ের নির্বাচকদের কাছেও। সে যাই হোক, এই প্রজন্মে খানিকটা অপরিচিত নাইম বাংলাদেশের ক্রিকেট রোমান্টিকতার যে উপাদান সে বিষয়ে সন্দেহ নেই কারো। নাইমের জাতীয় দলে আসার গল্পটা বেশ নাটকীয়। আইসিএলে খেলতে যাওয়ায় জাতীয় দলে নিষিদ্ধ করা হয় নিয়মিত 14 ক্রিকেটারকে। তখন বাধ্য হয়েই অনেক আনকোরা মুখকে জাতীয় দলে ডাকতে হয়। তারই অংশ হিসেবে 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নাইমের। নিজের জাত চেনাতেও 3 ম্যাচের বেশি সময় নেননি। তৃতীয় ম্যাচেই নাইমের 46 রানের ইনিংসে মিশেছিল নিখাদ ক্রিকেটীয় সৌন্দর্য। কিন্তু নাইমের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক ইভেন্টটা আসে অবশ্য ঘরোয়া ক্রিকেটে। 2009 সালে ঢাকা প্রিমিয়ার লিগে 1 ওভারেই 6 ছক্কা মারার রেকর্ড করেন এই ব্যাটার। সেই বছরই আবার প্রায় হারতে থাকা এক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টানা 3 ছক্কা মেরে বাংলাদেশকে ম্যাচ জেতান নাইম। ব্যাস, নাম হয়ে গেল ছক্কা নাইম। শুধু যে ধুমধুমার ব্যাটিং করতে পারতেন তা নয়, নাইমের ব্যাটিংয়ে ছিল ক্রিকেটের ক্লাসিক্যাল সৌন্দর্য। কপিবুক ক্রিকেটটা নাইম কতটা ভালো খেলতেন তা বোধ হয় শুধু তার খেলা সরাসরি দেখা লোকেরাই বলতে পারবেন। 2012 সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের একমাত্র টেস্ট সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন নাইম। ক্লাস আর টেম্পারমেন্ট মিলিয়ে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ইনিংস ছিল সেটাই। মজার ব্যাপার হলো, সেই ধ্রুপদী 108 রানের ইনিংসের পর নাইম তার টেস্ট ক্যারিয়ারে কেবল একটি টেস্টই খেলেছেন। সেই সিরিজের পরের টেস্টে 16 ও 2 রান করায় দল থেকে বাদ পড়েন আশ্চর্যজনকভাবে। মাত্র এক টেস্ট আগেই যার সেঞ্চুরি আছে তাকে বাদ দেবার এমন বিরল ঘটনা কেন ঘটেছিল সেই উত্তরও নেই কারো কাছেই। 2014 সালে ফতুল্লায় ওয়ানডে খেলার পর আর কখনোই জাতীয় দলে ডাক পাননি নাইম। শুধু আন্তর্জাতিক ক্যারিয়ার দিয়ে নাইমকে বিচার করলে বড্ড ভুল করা হবে। বরং দিনের পর দিন নাইমের প্রতি যে অন্যায় করা হয়েছে তা সয়ে গিয়েও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন, যাচ্ছেন। দারুণ প্রতিভাবান নাইমের প্রতি অন্যায়গুলো করা না হলে আরো একজন দুর্দান্ত ব্যাটার কিংবা অলরাউন্ডার পেতেই পারত বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রতিভা হারিয়ে গেছেন শুধু নিজের খামখেয়ালির কারণেই। নাইমই হয়তো একমাত্র যিনি নিজেকে প্রমাণের সুযোগটাই সেভাবে পাননি। নাইমের প্রতি অন্যায় হয়ে নাইম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চেয়েও বেশি হারিয়েছে বাংলাদেশের ক্রিকেট একজন ভার্সেটাইল ব্যাটার বা দারুণ কার্যকরী এক অলরাউন্ডারকে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।